পশ্চিমবঙ্গে যদি রাজনীতি করতে হয় তাহলে বাঙালিকে তোষণ করতে শেখো, হিন্দি উর্দুদের তোষণ বন্ধ করো, বাঙালির পায়ে তেল দিয়ে রাজনীতি করতে হবে, তবেই পশ্চিমবঙ্গে তোমরা রাজনীতি করতে পারবে। তুমি যে রাজনৈতিক দলের হত্যাকর্তা বিধাতা হও, তোষণ তোমায় বন্ধ করতে হবে। বাঙালির ভোটে জিতে আর বহিরাগতদের গলায় ফুলমালা পরাবে। বাংলার মাটিতে বাঙালি প্রথম কথা, শেষ কথাও বাঙালি। চেয়ারের মূল্য আছে, ব্যক্তির মূল্য নেই। তাই বারবার এই রাজ্য সরকারকে বলছি, অবিলম্বে এই বাঙালি বিদ্বেষী ববি হাকিমের পদত্যাগ চায় বাংলা পক্ষ, চায়। মেঘের আড়ালে যে কাঠিবাজি এই রাজ্য সরকার বলুন এবং বিরোধী রাজনীতি যারা করছে পশ্চিমবঙ্গে তাদের মধ্যে বলুন, মেঘের আড়ালে একটা কাঠিবাজি। না ঠিক কি কারণে আজকে আপনারা পিএসসি ভবনে ডেপুটেশন জমা দেন? আমরা কিন্তু আজকেই প্রথম আসছি না, আমরা পিএসসি ভবনে একাধিকবার এসছি। পশ্চিমবাংলার সমস্ত রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। আমরা কিন্তু অন্য ভাষার বিরোধিতা করা সংগঠন নয়, কারণ ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। ভারতবর্ষের সংবিধান স্বীকৃত 22টা ভাষাই হলো অফিসিয়াল ভাষা। এই 22টা ভাষার সম অধিকারের পক্ষে আমরা কিন্তু বাংলা পক্ষ সংগঠন লড়াই করি। কিন্তু যেহেতু ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যগুলো, তাহলে ভাষার মর্যাদা দিতে হবে। কাকে দিতে হবে? এখন রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, যাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ জুড়ে ফ্লেক্স লাগায়, বাংলা তার নিজের মেয়েকে চায়। আমরা কোথায় বাস্তবিক প্রতিফলন দেখতে পাচ্ছি না তো। বাংলা তার নিজের মেয়েকে চায়, কোথায় তার প্রতিফলন কোথায় দেখতে পাচ্ছি? যদি তার প্রতিফলন দেখতাম, আজকে WBCS 300 নম্বর বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেছে এই রাজ্য সরকার, তারপরে গেজেট নোটিফিকেশন বারও করেছে। আমরা উৎফুল্ল হয়েছি, আনন্দ উৎসব করেছি, এই পিএসসির সামনে বাঙালিদের মিষ্টিমুখ করিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, মেঘের আড়ালে যে কাঠিবাজি এই রাজ্য সরকার বলুন এবং বিরোধী রাজনীতি যারা করছে পশ্চিমবঙ্গে তাদের মধ্যে বলুন, মেঘের আড়ালে একটা কাঠিবাজি। এই মেঘের আড়ালে কাঠিবাজ কারা? আমি নামগুলো বলে দিচ্ছি। জিতেন তেওয়ারি, সিপিএমের ফুয়াদ হালিম, এই জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক, বাঙালির ভোটে যেটা বিধায়ক বিবেক গুপ্তা, মির্জাফর, বাঙালির ঘরে জন্মানো মির্জাফর, তিনি নাকি আবার বিরোধী দলনেতা। তিনি নিজেকে সনাতনী হিন্দু বলে, আর আমরা সনাতনী নয়। ওনার কথায় আমরা সনাতনী নয়, কারণ আমাদের তাকে জানিয়ে রাখতে চাই, স্বামী বিবেকানন্দর রক্ত আমাদের শিরায় উপশিরায় বইছে। তুমি কাকে সনাতনী বললে আর না বললে তাতে কেউ আমরা কর্ণপাত করি না। এইবার বলুন, এই শুভেন্দু অধিকারী এবং নবান্ন সভাগৃহে বসে মুখ্যমন্ত্রীর পাশে বসে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ অংশ, কলকাতার মেয়র, বহিরাগত হিন্দি উর্দু তোষণকারী, যে নিজেকে স্বপ্ন দেখে পশ্চিমবঙ্গে একদিন 52% বাঙালি নাকি উর্দু ভাষায় কথা বলবে, উর্দু ভাষায় কবিতা লিখবে, উর্দুতে শায়েরি করবে, অনেক কিছু ওনার ভাবনা। সেই ব্যক্তিটা নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রীকে বলছে, দিদি দিদি, আমি দেখেছি সেই ফুটেজটা, আমি দেখেছি বারবার, একাধিকবার দেখেছি, দিদি দিদি হিন্দি হিন্দি। তাহলে দালাল হিন্দি উর্দুর তোষণকারী এই শাসক দলে যেমনি রয়েছে, বিরোধী রাজনীতি দলেও রয়েছে। এই দালাল কিসের ভিত্তিতে কলকাতা পৌরসভার মেয়র হয়ে বসে রয়েছে? বাঙালি জানতে চাইছে। ওখানে অনেক বাঙালি বসেছে, স্বনামধন্য বাঙালিরা বসেছে, তার চেয়ারটাকে নষ্ট করছে। চেয়ারের মূল্য আছে, ব্যক্তির মূল্য নেই। তাই বারবার এই রাজ্য সরকারকে বলছি, অবিলম্বে এই বাঙালি বিদ্বেষী ববি হাকিমের পদত্যাগ চায় বাংলা পক্ষ, চায়। কারণ হিন্দি উর্দুর তোষণকারীকে এই বাংলার মাটিতে আমরা ঠাঁই দেব না। আগামী যে বিধানসভা নির্বাচন আসছে,
আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে জানিয়ে দিতে চাই 294টা কেন্দ্রে বাঙালি প্রার্থী দিতে হবে, কোনো হিন্দি উর্দু প্রার্থী চলবে না। আর পশ্চিমবঙ্গে যদি রাজনীতি করতে হয় তাহলে বাঙালিকে তোষণ করতে শেখো, হিন্দি উর্দুদের তোষণ বন্ধ করো, বাঙালির পায়ে তেল দিয়ে রাজনীতি করতে হবে, তবেই পশ্চিমবঙ্গে তোমরা রাজনীতি করতে পারবে। আমরা এসছি, আমরা আমাদের দাবি যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে, কমপক্ষে 100 নম্বরের বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। আমরা কোনো কথা শুনবো না, আমরা বিহারে গিয়ে এই দাবি করছি না, আমরা রাজস্থানে গিয়ে এই দাবি করছি না। আমাদের এই অধিকারকে যারা ধ্বংস করে তাদের আমরা সমূলে এই মাটি থেকে উচ্ছেদ করব। দাদা, দেখা যাচ্ছে ভোটের আগে এবং সরকার পক্ষের এবারে স্লোগান আবার জিতবে বাংলা, কিন্তু বাংলার ভোট চাইতে বাংলার উপরে আপোষ করছে সরকার, কি বলবেন? শুনুন, আমরাও এই ফ্লেক্সটা দেখেছি, আবার জিতবে বাংলা। তাহলে তাকে তো বোঝাতে হবে তুমি বাংলা কাদের নিয়ে চাইছো। তুমি হিন্দি উর্দুকে বেশি বাঙালি ভাবছো, তাদের নিয়ে বাংলা করতে চাইছো, তাহলে তুমি সফল হবে না। 86% বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বাস এই মাটিতে। যেমনি ঘটি বাঙালি রয়েছে, বাঙালি রয়েছে, ঘটি মুসলমানরা রয়েছে। এখানে দেশভাগের বলি হওয়া পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় আগত কোটি কোটি উদ্বাস্তু হিন্দুরা রয়েছে। এই মাটিতে মতুয়া বাঙালিরা রয়েছে, এই মাটিতে রাজবংশী বাঙালিরা রয়েছে, কোচ রয়েছে, মেচ রয়েছে, রাভারা রয়েছে। প্রত্যেককে গুরুত্ব দিতে হবে, তোমাকে স্পষ্ট করে বলতে হবে এবার জিতবে বাংলা। তাহলে আবার জিতবে যখন বাংলা, তাহলে তুমি বাংলায় কিভাবে কাদের নিয়ে থাকতে চাও সেটাও তোমাকে স্পষ্টত বার্তা দিতে হবে। তুমি জিতে যাবে, কেউ জিতবে কেউ হারবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটাই কাজ। কিন্তু আমি অবিশ্বাস্য হয়ে যাই, পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যখন অন্য রাজ্যে যায়, সেখানে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। সেই সময়টা খুব ট্রেন্ড চলছিল, রোজ 4টে 5টা উড়িষ্যায় চলছে, আসামে চলছে, মহারাষ্ট্রে চলছে, অন্ধ্রপ্রদেশে চলছে, দিল্লিতে চলছে, রাজস্থানে চলছে, বিভিন্ন জায়গায় চলছে। সেই সময় পশ্চিমবঙ্গের শাসক থেকে বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকে বাংলা ভাষা বাঁচানোর জন্য লড়াই করেছিল। আমি তাদের কুর্নিশ জানাই, লড়াইকে কুর্নিশ জানাই, কিন্তু আমরাই বলেছিলাম লড়াইয়ের বিশুদ্ধতা কতটা। তুমি লড়াইটা কিসের জন্য করছো? ভোটের জন্য, ভোট আসছে বলে লড়াই করছো, না প্রকৃত বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে বাঁচানোর জন্য তুমি লড়াইটা করছো? এটা আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে জানতে চাইছিলাম, কেউ প্রকৃত উত্তর দিতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা শহীদ মঞ্চ কলকাতায়, সেই মঞ্চ থেকে বলেছে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ অংশ কলকাতা, তার যে পৌরসভা, এই পৌরসভায় তিনি নিজে বলেছে, হলফ করে বলেছেন যে 70 থেকে 80% বিহার ঝাড়খণ্ডের লোক নাকি এই কলকাতা কর্পোরেশনে চাকরি করে। আপনি বলুন তো, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের কাছে বলতে চাই যে আজকে বিহারে যে কর্পোরেশন বা নিগম আছে সেখানে কত শতাংশ বাঙালি চাকরি করে? উড়িষ্যায় কর্পোরেশন আছে বা পৌর নিগম আছে, সেখানে কত শতাংশ বাঙালি চাকরি করে? রাজস্থানে কত শতাংশ বাঙালি চাকরি করে? সেখানকার মুখ্যমন্ত্রী, তাদের মন্ত্রীরা তো হলফ করে বলে না যে বাঙালি চাকরি করে এত শতাংশ। আরে চাকরি তো দূরের কথা, বাঙালি ফুটপাতে ব্যবসা করার ক্ষমতা পায় না। এই যে মুম্বাইতে পৌরসভা গঠন হয়েছে, ওখানকার মেয়র বলেছে বাংলাদেশি চিহ্নিত করতে হবে। তার মানে কি মুম্বাইতে বহু বাঙালি ফুটপাতে ব্যবসা করে খায়,
পানের দোকান সোনার দোকানে চাকরি করে, সেখানকার মেয়র বলেছে বাংলাদেশি চিহ্নিত করতে হবে, এদের তাড়িয়ে দিতে হবে। কই পশ্চিমবাংলায় তো আমরা কখনো কাউকে এইভাবে তাড়িয়ে দিই না। উড়িষ্যায় বাঙালিদের ওপর কিভাবে আক্রমণ হচ্ছে, এখানকার শাসক দলের নেতারা কোথায় কোথায় যেন আমি শুনতে পাচ্ছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে কিন্তু আমি সেটা দেখাবো না। যাই হোক, আমি বলছি এটা একদম ঘটনা যে উল্টোডাঙ্গা অঞ্চলে এক কাউন্সিলর নাকি উড়িষ্যার মানুষদের ডেকে গলায় মালা পরিয়েছে। ভাই, এই তোষণ বন্ধ করো। তুমি যে রাজনৈতিক দলের হত্যাকর্তা বিধাতা হও, তোষণ তোমায় বন্ধ করতে হবে। বাঙালির ভোটে জিতে আর বহিরাগতদের গলায় ফুলমালা পরাবে, বহিরাগতদের বাড়িতে নারকল পৌঁছে দেবে, লাড্ডু পৌঁছে দেবে, ক্ষীর পৌঁছে দেবে, এসব চলবে না। তাই বাংলার মাটিতে বাঙালি প্রথম কথা, শেষ কথাও বাঙালি।